কিছু প্রকৃত ভক্ত এসেছেন, তাদের কিছু কিছু মনে প্রশ্ন আছে। এখানে বসে বসে কথা হচ্ছিল, তারা এক একটা প্রশ্ন রাখছে। ভবা পাগলাকে তারা চোখে হয়তো দেখেননি। তখন আমার মনে হলো ঠাকুরকে অনেকদিন সঙ্গ করার সুবাদে তাদের সেইগুলো প্রশ্নের উত্তরগুলো দিই। তাই আমার সঙ্গে আবহের সঙ্গ দিচ্ছেন অনিল কুমার মৃধা। একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছেন, প্রথমে তার উত্তর দিচ্ছি। এর মধ্যে আপনারা মনে করে রাখুন, কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পাগলের গানে বা পাগলের উপদেশে, পাগলের কথাতে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো পাগলই আমার মনে কথা জুড়িয়ে দেবেন, এইটুকু আমার বিশ্বাস। একজন ভক্ত একটা বইয়ের ছবি দেখলেন যে মা মঙ্গলা, তার সঙ্গে শ্রী পাগল দাঁড়িয়ে আছেন। আমাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, উনি কি মাকে দেখেছেন? তখন আমি বলবো আচ্ছা ঠিক আছে, আমি সেটা বলছি। শ্রী পাগল মাকে কখন কিভাবে দর্শন করেছেন? কিছুদিন আগে বৈশাখের শেষ শনিবার বাংলাদেশে আমতা গ্রামে ভববাংলার জন্মভূমিতে গিয়েছিলাম। সেখানে ভাকুলিয়া শ্মশানে গিয়ে একটা আমি এপিসোড করেছি, যে ভাকুলিয়া শ্মশানে তিনি মাকে কিভাবে দর্শন করেছিলেন। তিনি স্কুল ছুটির পরে কখন কিভাবে কি শ্মশানে গিয়ে বসতেন এবং মায়ের গান লিখতেন, মায়ের গান গাইতেন। একদিন হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, ভবের কে? সচকিত হয়ে দেখলেন স্বয়ং বিশ্বজননী মা দাঁড়িয়ে আছে। ভবে, তুই তো আঁকতে পারিস, এঁকে নে আমার ছবি, এই আমি বসছি। মহাশ্মশানে মা উপবেশন করলেন এবং ভবে স্কুল থেকে বেরোলো তো তার সঙ্গে খাতা পেন্সিল সবই ছিল, তিনি আঁকতে শুরু করলেন। এইরকমই তারপরে দিনের পর দিন মা এসে বসতেন আর পাগল তার ছবি আঁকতেন। এই ছবিটি শুধু মায়ের ছবি নয়, মা বিভিন্ন ভঙ্গিমায় বসতেন এবং তারপর মায়ের কৃপায় 32টি আত্মা, প্রেতাত্মা, হিল্লি বিল্লি, মৎস্যঘোড়া, চর্মঘোড়া, কত রকম নাম, এক একজন প্রেতাত্মা আসছে, তিনি দেখছেন, তার ছবি আঁকছেন, সে আবার চলে যাচ্ছে। মা আবার এদের বসে রাখার মন্ত্র ভবেনকে শিখিয়ে দিলেন, যার জন্য ভবা পাগলার আমরা এত শক্তি দেখি। তিনি যেটা মনে করতেন সেটাই ঘটত। ভক্তের ভাব, অন্তরের ভাব, অন্তর্যামী ভবা বুঝতে পারতেন।
এই সবই মায়ের কৃপা। অর্থাৎ ভবা পাগলার একটা গান আছে না, মানুষই দেবতা হয় হয় অবতার, ভবা কয়ে চোখ মেলে চেয়ে দেখো না। মানুষই দেবতা হয়, যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এই যে রামকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাদেব, মামা খাপা, লোকনাথ বাবা, ভবা পাগলা, অন্নদা ঠাকুর, রাম ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, যুগে যুগে মহাপুরুষরা আসছেন। আর এরা অবতারিত হচ্ছেন ভগবান স্বয়ং এদের মধ্যে অবতারিত হন। চোখ মেলে চেয়ে দেখো না, যদি তোমার চোখ থাকে তুমি দেখো। তা এই যে পাগলের মধ্যে আমরা দেখতে পাই, আমি সচক্ষে দেখেছি আমার মতো 81 বছরে তিনি আমাকে রেখে দিয়েছেন তার কথা বলার জন্য। যতদিন আমি আছি তার কথা বলব। একটা ঘটনা বললাম, এরপরে আমি কারো যদি কোনো প্রশ্ন থাকে বলবেন এরপরে।